সাথে আমার কোনো ব্যাড কোনো রিলেশনশিপ নাই। হ্যাঁ আমি মিথ্যা কথা বলি না। এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আর ডিএনসি হইছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে কোথায়? বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? ভাই এই একজন এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? 101 টাকা কাবিন। 101 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর দেন। ভবিষ্যতে বিয়ে হওয়ার আগে কি বিয়ে হয়েছে আপনার? বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিন। আলমের ছিল। হ্যাঁ, আলমের। কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিলাম। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না। তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নায় বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? কাবিন কত ছিল? 101 টাকা কাবিন। 101 টাকা। এখন কি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। সে ডিভোর্স চাই আমি। তার কাছে তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে বর্তমান যুগে 101 টাকা কাবিন, এটা আপনার কেন করেছেন? সে করছে, আমি কিছুই বলি নাই। আপনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন, আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি অনেক টাকা পয়সা, আপনি 101 টাকা কোন হিসাবে কাবিন করেছেন? আমার তার কাছে কোনো টাকা পয়সার দাবিই নাই। আমি তো তার কাছে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আপনার চির দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ কি? সেটা সে বলাইছে। এটা আপনারা আমার তার থেকে কথাই কেন বলবেন? আপনার স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন? আপনি তখন বলছেন রিয়া তোর স্বামী। তখন তো আমাকে বলানো হয়েছে। আমি আর কোনো সাংবাদিক সম্মেলনে আসবই না। বলো। হ্যাঁ, বুঝি নাই, কি বললাম? বলছি কি, আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথাই হয়ে থাকে, তাহলে তুমি কেন আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বলো? এটা আমি জানতে চাই, আমার প্রশ্ন। বউ, তুই আমার বিয়েটা দিয়ে দে সোনা পাখি। আমার বালের ঠেকা পড়ছে তোর বিয়ে তোর তোর ঠেকাই তো পড়ছে, তুই দিবি এবার। তুই বিয়ে করাই দিবি। এবার তুই বিয়ে করাবি। আর আলম যদি আমার বিয়ে না করে রে সোনা, আলমা তোমার নামে আমি মামলা দিচ্ছি, দাঁড়াও।